ভালো মানুষ হওয়া যায়। 16টি উপায়। 1, কোরআন নিজে শেখা এবং অপরকে শিক্ষা দেওয়া, কোরআন শেখার ব্যবস্থা করা। 2, চারিত্রিকভাবে সুন্দর হওয়া, সৎ চরিত্র অধিকারী হওয়া। 3, শরীয়তের জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করা। 4, উত্তমভাবে ঋণ পরিশোধ করা। 5, সালাতের মধ্যে কাজকে নমনীয় রাখা। 6, এমন প্রত্যাশিত ব্যক্তিতে পরিণত হওয়া, মানুষ যার কাছে শুধু কল্যাণই আশা করে, যার কাছে কোনো অকল্যাণ প্রত্যাশা করে না। 7, পরিবার পরিজন, স্ত্রী সন্তান সন্ততির কাছে, বাবা মার কাছে ভালো মানুষ হওয়া। 8, মানুষকে খাবার খাওয়ানো এবং বেশি বেশি সালাম দেওয়া। 9 নাম্বার হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে নেক আমল বৃদ্ধি পাওয়া। 10, পরোপকারী হওয়া, মানুষের উপকার করা। 11, আল্লাহর পথে জিহাদ করা। 12, গোপন আমলে গোপন ইবাদত অভ্যস্ত হওয়া। 13 নাম্বার হচ্ছে প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে ভালো মানুষ হওয়ার চেষ্টা করা। 14 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। 15, পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী হওয়া, বিশুদ্ধ হৃদয়ের অধিকারী হওয়া। এবং 16, ভালো মানুষদের সাথে জীবনযাপন করা, ভালো মানুষদের সাথে জামাতবদ্ধ থাকা। আল্লাহ এই পৃথিবীতে নিরন্তর ছুটে চলা, এই দুনিয়াবী জীবনের এই আমাদের চলাফেরা, যাপিত জীবনে আমাদের কাটানোর সময়, এগুলো একদিন শেষ হয়ে যাবে। আমাদেরকে আল্লাহর পানে পাড়ি জমাতে হবে, আখিরাতের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। এই ক্ষণস্থায়ী এই জীবনে একজন ভালো মানুষ হিসাবে নিজেকে গঠন করতে পারা হচ্ছে সবচেয়ে সফলতার ব্যাপার। অনেক বেশি টাকা ইনকাম করলে তাকে সফল মানুষ হিসাবে গণ্য করা হয় না। সরকারি চাকরি পেলেও মানুষ তাকে ভালো মানুষ হিসেবে তাকে গণ্য নাও করতে পারেন। সমাজের উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা হলেও মানুষ তাকে নাও ভালোবাসতে পারেন, আল্লাহর কাছে তিনি ভালো মানুষ নাও হতে পারেন। এই যে ভালো মানুষের কথা আমরা বলছি, একজন শ্রেষ্ঠ মানুষের কথা যে আমরা বলছি, এই শ্রেষ্ঠ মানুষ হওয়ার আসলে মাপকাঠিটা কি, মানদণ্ডটা কি? সমাজের মানুষ, বস্তুবাদী মানুষ যাদেরকে ভালো মানুষ হিসেবে, সফল মানুষ হিসেবে ট্রিট করে, আমরা কি তাকে ভালো মানুষ হিসেবে গণ্য করব? নাকি মানুষের সৃষ্টিকর্তা যাকে ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যাকে ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করবেন, তাকে আমরা ভালো মানুষ হিসেবে গণ্য করব? মূলত ভালো মানুষ হিসাবে গণ্য হয় মানুষ দুইভাবে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এবং তার রাসূল যেই কাজগুলোকে সর্বশ্রেষ্ঠ কাজ বলেছেন, সেই কাজ যারা করবে, সেই কর্ম যারা বাস্তবায়ন করবে, তারাই হচ্ছে ভালো মানুষ, তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। অনুরূপভাবে মুআমালাতের ক্ষেত্রে, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে, ওঠা বসার ক্ষেত্রে যার চরিত্র ভালো, যার কথার আদব আছে, যার কথার সফটনেস আছে, যে মানুষের সাথে নরম ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলে, কখনোই তার আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেয় না, এই লোকেরাও ভালো মানুষ হিসাবে সমাজে স্বীকৃত। অর্থাৎ ভালো মানুষ হতে গেলে মূলত দুইভাবে হওয়া যায়। একটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের কাছে ভালো মানুষ হওয়া, এবং সমাজের মানুষের কাছে ভালো মানুষ হওয়া চরিত্রের মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে। কিন্তু এই উভয় প্রকার ভালো মানুষ হওয়ার শর্ত আছে দুইটা কন্ডিশন। এই দুইটা কন্ডিশন যদি পূর্ণ না হয়, তাহলে তিনি আদৌ ভালো মানুষ হিসাবে স্বীকৃত হবেন না। সমাজের মানুষ তাকে যতই বলুক তার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু আসলেই তিনি একজন কলুষিত মানুষ হিসাবে গণ্য হবেন আল্লাহর দরবারে, রাসূলের কাছে এবং ঈমানদারদের কাছে। এই ভালো মানুষ হওয়ার দুটা শর্ত আছে। সেই দুটা শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে ঈমান আনা। ঈমান আনার অর্থ হচ্ছে তাওহীদ, নির্ভেজাল তাওহীদের বিশ্বাসী হওয়া, শিরককে বর্জন করা। একজন কাফের, একজন মুশরিক
যতই ভালো কাজ করুক না কেন, সমাজ সেবামূলক কাজ করুক না কেন, তার যদি ঈমান না থাকে, তার যদি তাওহীদ না থাকে, তাহলে তিনি আদৌ ভালো মানুষ না। মাদার তেরেসা অনেক ভালো কাজ করেছে সমাজের জন্য, যদিও এটার অনেক কারণ আছে, অনেক কথা আছে। এই যে সাময়িকভাবে তাকে মাটির মানুষ মনে করা হচ্ছে, তাকে একজন উপকারী মানুষ মনে করা হচ্ছে, হ্যাঁ, দুনিয়াবী জীবনের ক্ষেত্রে তাকে একজন মানে ভালো মানুষ মনে হতে পারে। অনেক কাফের মুশরিক আছে যারা অনেক উন্নয়নমূলক, সমাজ সেবামূলক, মানুষের উপকারে আসে, জনকল্যাণমূলক কাজ করেছে, অনেক অবদান রেখেছে, কিন্তু তারা কি ভালো মানুষ হবেন? না, যতক্ষণ না তারা ঈমান আনবেন। এটা হচ্ছে প্রথম শর্ত, ঈমান আনা। তাওহীদ, ঈমান আনার অর্থ হচ্ছে নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হওয়া, শিরকে বর্জন করা, আকীদা আমল থেকে শিরকে ঝাঁটিয়ে ফেলা। 2 নম্বর শর্ত হচ্ছে আমলে সলেহ করা। আমলে সলেহ মানে হচ্ছে তাওহীদ, নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হওয়ার পরে আল্লাহ এবং তার রাসূলের শেখানো পদ্ধতি অনুযায়ী আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব কায়েম করার নাম হচ্ছে আমলে সলেহ। কেউ ঈমান এনেছে কিন্তু সালাত আদায় করে না, আল্লাহর আদেশ নিষেধের ধার ধারে না, তাহলে তিনিও ভালো মানুষ না। তাহলে আমলে সলেহ থাকতে হবে, আমলে সলেহ অবশ্যই থাকতে হবে। এই দুটি কন্ডিশন, এই দুটি শর্তকেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাইয়িনার 7 এবং 8 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মেহেরবানি করে আপনারা একটু চেপে চেপে বসবেন, যেন আমাদের পরবর্তীতে যারা ভাইরা এসেছেন তারা যেন জায়গা পান। তাফাসসাহু ফিল মাজালিস, মজলিসগুলোকে আমরা প্রশস্ত করি, অর্থাৎ চেপে চেপে বসার মাধ্যমে অপর ভাইয়ের বসার জায়গা করে দেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল সমূহ সম্পাদন করে, নেক কর্ম সম্পাদন করে, আমলে সালেহ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ জীব তারাই। খায়রুল বারিয়া অর্থাৎ আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তারাই যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে। তাদের প্রতিদান কি? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের প্রতিদান হচ্ছে তাদের রবের কাছে জান্নাত, একাধিক জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যা যেই জান্নাত সমূহের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে, মধুর ঝর্ণা, নিটল পানির ঝর্ণা, তারপরে মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা প্রবাহমান থাকবে। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে। 5 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর, 1000 বছরের জন্য না, বরং লক্ষ কোটি বছর, অনন্তকালের জন্য তারা এই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আর এটা ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত সুধীমণ্ডলী, ভালো মানুষ হওয়ার এই দুটি শর্ত। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে। এই যে এই আয়াতে দেখেন যে আল্লাহ তাআলা ঈমান আনার পরে বলছেন ওয়া আমিলুস সালিহাত, অনেকগুলো নেক আমল, অর্থাৎ সালিহাতুনের বহুবচন সালিহাত, অর্থাৎ বহুবচন নিয়ে আসার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে একটা দুইটা না, অনেকগুলো ভালো কাজ করার চেষ্টা করতে হবে। শুধু একটা আমলে সলেহ না, বিবিধ ধরনের বিভিন্ন রকমের আমলে সলেহে, নেক আমলে নিজেকে অভ্যস্ত করার যারা চেষ্টা করবে তারাই হচ্ছে ভালো মানুষ। সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে তারাই। এই পৃথিবীতে
সবচেয়ে ভালো মানুষ, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ ছিলেন খৈরুল বারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছিলেন সবচেয়ে ভালো মানুষ, আর তার যুগের লোকেরা ছিল এই উম্মতের সবচেয়ে ভালো মানুষ। সহিহুল বুখারীর একটি হাদিস, সহিহুল বুখারীর 2652 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খয়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আমার যুগের লোকেরা সবচেয়ে ভালো মানুষ হচ্ছে তারাই যারা আমার যুগে আছে, আমার সাহাবায়ে কেরাম। আমার সাহাবায়ে কেরাম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আমার সাহাবায়ে কেরামের পরের যুগ হচ্ছে তার চেয়ে ভালো মানুষ, তার পরের যুগ হচ্ছে তার চেয়ে ভালো মানুষ। আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামের আদর্শ যারা যত মজবুতভাবে ধারণ করতে পারে তারা ততই ভালো মানুষ হতে পারে, তারা ততই শ্রেষ্ঠ মানুষ হতে পারে। এই উম্মতের শ্রেষ্ঠ, রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, খায়রুন নাস বা'দা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন। আল্লাহ রাসূলের পরে সবচেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওয়া খায়রুন নাসি বা'দা আবি বকরিন উমর। আর আবু বকরের পরে সবচেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যদি ভালো মানুষ হতে চাই, আদতে আমাদেরকে তাদের মতো হওয়ার চেষ্টা করতে হবে। তারা, আল্লাহ রাসূল কিভাবে তার স্ত্রীদের সাথে আচরণ করেছেন, তার লাইফস্টাইল কেমন ছিল, তিনি পারিবারিক জীবনে কেমন ছিলেন, আমাকেও তার মতো হতে হবে। তিনি তার সাহাবায়ে কেরামের সাথে কেমন আচরণ করেছেন, আমাকে সেই রকম আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নেতৃত্ব দিয়েছেন, আমাকে সেইভাবে নেতৃত্ব দিতে হবে। তিনি কিভাবে দাওয়াতি কাজ করেছেন, আমাকে সেইভাবেই দাওয়াতি কাজ করতে হবে। রাসূলের যুগের সাহাবায়ে কেরাম যারা উম্মাহাতুল মুমিনিন ছিলেন, মা বোনদের জন্য তারা আদর্শ। উম্মাহাতুল মুমিনিন কেমন আদর্শে ছিলেন, তার রাসূলের সাথে স্বামী হিসেবে আল্লাহ রাসূলকে কেমনভাবে সম্মান করতেন, কিভাবে প্রাধান্য দিতেন, আমাদের মা বোনদেরকে সেই রকমই হতে হবে। তারা যদি শ্রেষ্ঠ মানুষে গড়ে উঠতে চান, আমাদের যারা যুবক আছে তারা দেখবেন যে রাসূলের যুগের যারা যুবক সাহাবায়ে কেরাম ছিলেন তারা কিভাবে দিনের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তারা কেমনভাবে ইবাদতে তারা তৎপর ছিলেন, জিহাদের জন্য তারা অগ্রগামী ছিলেন, ইবাদতের জন্য তারা কেমন উৎসাহী ছিলেন, অগ্রগণ্য ছিলেন। তাদের মতোই হতে হবে। রাসূলের যুগের লোকদের মতো ওই আদর্শ যদি আমরা আমাদের জীবনে ফিরিয়ে আনতে পারি, তাহলে আমরা সবচেয়ে ভালো মানুষে পরিণত হতে পারবো। তবে এই ভালো মানুষ হওয়ার কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এবং তার রাসূল কোরআনে বলেছেন। আমরা আজকের খুতবাতে 16টি উপায় আমরা বর্ণনা করব ইনশাআল্লাহ। যেই কাজগুলো করলে, যেই উপায়গুলো অবলম্বন করলে একজন বান্দা ভালো বান্দায় পরিণত হবে, ভালো বান্দায় পরিণত হবে, শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। তবে ভালো মানুষ হওয়ার জন্য শুধু দাবি করলেই হয় না, আমি একজন ভালো মানুষ না। ভালো মানুষ দাবি করার পাশাপাশি ভালো কাজ যারা করে তারাই হচ্ছে ভালো মানুষ। আল্লাহ রাসূল কিছু কিছু কাজের কথা বলেছেন, আমলের কথা বলেছেন, যেই কাজগুলো যারা করে তারা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু এগিয়ে আসবেন মেহেরবানি করে। সহিহুল বুখারীর 527 নম্বর হাদিস, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ভালো মানুষ হওয়ার প্রথম উপায় হচ্ছে কোরআন নিজে শেখা এবং অপরকে শিক্ষা দান করা। কোরআন নিজে শেখা, অপরকে শিক্ষা দান করা। একটা সাদা মাটা কথা যেটা আমরা সবাই আমরা জানি, এই হাদিস তো সবাই জানি, মক্তবের ছাত্র এই হাদিস মুখস্থ করে। একটা সাধারণ কথা যে কোরআন শেখে, কোরআন শেখায়, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। তবে এই কথার বাস্তব প্রয়োগ আমাদের জীবনে কতটুকু? আল্লাহ রাসূল যে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে, নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না তারা কি শেখার চেষ্টা করি? আমাদের বয়স হয়ে গেছে 60-70 বছর, এখনো পর্যন্ত বিশুদ্ধভাবে আমরা কোরআন তেলাওয়াতই করতে পারছি না। তাহলে কি আমি শ্রেষ্ঠ মানুষ হতে পারবো? আল-ইয়াযু বিল্লাহ। আমরা হয়তো বা কোরআন তেলাওয়াত শিখেছি কিন্তু নিয়মিত তেলাওয়াত করি না।
দিন যায়, মাস যায়, কোরআনটা অবহেলার মতো করে পড়ে থাকে, অবহেলিত অবস্থায় পড়ে থাকে, সুন্দর গিলাফে মোড়ানো থাকে, আলমারিতে শোকেছে তাকে শোভাবর্ধনের জন্য রাখা হয়, বরকতের জন্য রাখা হয়, কিন্তু সেটা খুলে পড়া হয় না, সেটা খুলে দেখা হয় না। আর যারা শিখেছি, যারা নিয়মিত তেলাওয়াত করছি, অপরকে শেখানোর যে দায়িত্ব আছে, অপরকে শেখানোর যে একটা পরিবেশ তৈরি করতে হবে, সেই ব্যাপারেও আমাদের ভিতরে কোনো তৎপরতা লক্ষ্য করা যায় না। অথচ এই কোরআন আমরা অনেক সময় তেলাওয়াত করি শুধু বরকত লাভের জন্য। কোরআন তেলাওয়াতে হরফে হরফে নাকি কোরআন তেলাওয়াত করলে বরকত আসে বাড়িতে। কোরআনকে শুধু, হ্যাঁ, বরকত অবশ্যই লাভ করা যায়, এর মাধ্যমে অবশ্যই নেকি হয়। কোরআন তেলাওয়াত করা হচ্ছে শ্রেষ্ঠ নফল ইবাদতের অন্তর্ভুক্ত, কিন্তু কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে যেন আমরা এটা পড়ি, পড়ে যেন বুঝি, বুঝে যেন ওই অনুযায়ী আমাদের জীবনকে গড়ে তুলি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, সে কোরআন পরিত্যাগকারী। যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, দেখি আয়াতের মাধ্যমে আল্লাহ আমাকে কি উপদেশ দিয়েছেন, চিন্তা ভাবনা করে না, ওই ব্যক্তিও কোরআন পরিত্যাগকারী। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন নিয়ে চিন্তা করে, বোঝে যে আল্লাহ তাআলা কি বলেছেন, কিন্তু চিন্তা করে যে ফাইন্ডিংসটা আসে, মানে সে পায়, যে উপলব্ধিটা পায়, ওই অনুযায়ী আমল করে না, ওই ব্যক্তিও কোরআন পরিত্যাগকারী। কোরআন গ্রহণকারী একমাত্র সেই ব্যক্তি যে কোরআন পড়ে, কোরআন বোঝার চেষ্টা করে, বুঝ অনুযায়ী আমল করে, তারাই একমাত্র কোরআন গ্রহণকারী। আর যারা কোরআন পড়ে না অথবা পড়ে কিন্তু বোঝার চেষ্টা করে না, তারা কোরআন পরিত্যাগকারী। তারা সবাই এই আয়াতের মধ্যে শামিল হবে, যেখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সেই দিন কিয়ামতের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ রাসূল তার বিরুদ্ধে বাদী হয়ে বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, এই ব্যক্তি, আমার এই উম্মত কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল। আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। কিয়ামতের দিন অপ্রত্যাশিত একটা বিষয় আমাদের সামনে হাজির হবে। কোরআন যদি আমরা ভালো করে ধারণ করি, এই কোরআন আমার পক্ষে সুপারিশ করবে আল্লাহর কাছে। আর কোরআন যদি আমরা ধারণ না করি, আমাদের যেই দিন নিজের বিপদ নিয়ে আমি পাচ্ছি না, সেই দিন এই কোরআন এসে আমার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে, আল্লাহ রাসূল আমার বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবেন, কি অবস্থা হবে আমার? আল-ইয়াযু বিল্লাহ। এই জন্য নিয়মিত যেন আমরা কোরআনকে ধারণ করার চেষ্টা করি। যারা কোরআন শেখে এবং শেখায়, নিজে শিখেছে, সন্তানকে শেখাচ্ছে, অপরজনকে শেখাচ্ছে, অথবা মসজিদে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করছে, যেন মানুষ কোরআন শিখতে পারে, তার জন্য কিছু টাকা পয়সা সে দিচ্ছে হুজুরকে দেওয়ার জন্য, যেন তিনি কোরআন শেখার, অর্থাৎ একটা ব্যবস্থা কোরআনের প্রসারের জন্য যারাই অবদান রাখে, তারাই হচ্ছে এই হাদিসের অন্তর্ভুক্ত হবে যে তিনি শ্রেষ্ঠ মানুষ। 2 নম্বর উপায় হচ্ছে উত্তম চরিত্রবান হওয়া। উত্তম চরিত্রবান হওয়া, চরিত্রের দুটা ধরন আছে, দুটা দিক আছে। একটা হচ্ছে ফরজ উত্তম চরিত্র, ফরজ চরিত্র, আর একটা হচ্ছে নফল। ফরজ উত্তম চরিত্র হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা, স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততিদের সাথে ভালো আচরণ করা, এটা ফরজ। আর বন্ধু বান্ধবের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে হাসি মুখে কথা বলা, এটা নফল। আমরা নফলটা শক্তভাবে ধরি আর ফরজটা পরিত্যাগ করি। বন্ধুর সাথে হেসে হেসে কথা বলি আর বারবার খোঁজ খবর নেই। আর পিতামাতার সাথে, স্ত্রী সন্তান সন্ততির সাথে, স্বামীর সাথে আমরা কর্কশ ভাষায় কথা বলি। উপরন্তু কেউ অনেক নেককার, কিন্তু তার চরিত্র যদি ভালো না হয়, তাহলে তিনি আদৌ ভালো মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে তিরমিজির 3559 নম্বর হাদিস, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচেয়ে সেই ব্যক্তি উত্তম, এটা সহিহুল বুখারীর হাদিস, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র সবচেয়ে ভালো, যার চরিত্র সবচেয়ে ভালো। সুনানে তিরমিজির 2004 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, কোন বিষয়টা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, একটা হচ্ছে আল্লাহভীতি, পরহেজগারিতা, একটা হচ্ছে উত্তম চরিত্র। এই দুইটি বৈশিষ্ট্য মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি।
কোন দুইটি বিষয় মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে? আল ফামু ওয়াল ফারজু, মুখ, জিহ্বা এবং লজ্জাস্থান, এই দুইটি বিষয় মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং যে কথাটা বলছিলাম যে শুধু ইবাদতে পাকাপোক্ত হওয়া না, সাথে সাথে আমাদের কথা, আমাদের আচরণ, আমাদের ভাষা এগুলো সুন্দর হওয়া প্রয়োজন। তা না হলে আমরা ভালো মানুষ আদৌ হতে পারবো না। একটা ভয়ঙ্কর হাদিস আছে, মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। মুসনাদে আহমদের 9675 নম্বর হাদিস। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। হে আল্লাহ রাসূল, একজন মহিলা আছে এত ভালো, মাশাআল্লাহ, মিন কাসরাতি সালাতিহা, এত সালাত আদায় করে, ফরজ সালাত আদায় করে তো করে, নফল সালাতও আদায় করে, চাষের সালাত আদায় করছে, তারপরে ফরজ সালাতের আগে পরে সুন্নাতে রাতেবা এগুলো আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, মানে সালাতের ব্যাপারে সে খুবই পাংচুয়াল, সালাত আদায় করে। আর কি, সে সিয়াম রাখে, মাশাআল্লাহ, ফরজ সিয়াম রাখে তো রাখে, সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখে, আইএমএ বিজয়ের সিয়াম রাখে, তারপরে শাওয়ালের সিয়াম রাখে ফরজ সিয়ামের পরপরই। আবার তিনি কি বলে, আরাফার ময়দান, আরাফার সিয়াম রাখেন, আশুরার সিয়াম রাখেন, মাশাআল্লাহ, সিয়াম অনেক রাখেন। আর দান সাদগা, ওরে দান সাদগা, মিন কাসরাতি সাদাকাতিহা, প্রচুর দান সাদগা করেন, মোটা অঙ্কের দান সাদগা করেন। তবে তার একটা সমস্যা আছে, গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা, তার মুখের ভাষা একটু কর্কশ। মাশাআল্লাহ, এমনি ইবাদতবন্দিতে ভালো, কিন্তু মুখের ভাষা এত খারাপ, তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তার আত্মীয় স্বজনকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। ওয়া ইন্না ফুলানাতান, আরেকজন মহিলা আছে আল্লাহ রাসূল, মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা, এত বেশি ইবাদত বন্দেগী করতে পারে না, সিয়াম ফরজটা রাখে, নফল সিয়াম অতটা রাখে না, হয়তোবা রাখে একটু করে, আর সালাত আদায় করে, মাশাআল্লাহ, সালাত ফরজ সালাত মাশাআল্লাহ আদায় করে, কিন্তু নফল সালাত তাহাজ্জুদ পড়া এগুলো অতটা পারে না। আর তার দান সাদগাও খুবই কম। ওয়া ইন্নাহা তাসাদ্দাকা বিল আতওয়ারি মিনাল আকিতি, দান সাদগার পরিমাণ খুবই কম, খুবই অল্প দান সাদগা করে, পনিরের টুকরা পরিমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, কিন্তু গায়রা আন্নাহা লা তুযি জিরানাহা বিলিসানিহা, কিন্তু এই মহিলার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এত অমায়িক ব্যবহার তার, এত সুন্দর তার ভাষা, সে কখনোই তার প্রতিবেশীকে আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা কি বুঝলাম? অনেক বেশি নেক আমল আছে, ব্যবহার খারাপ, জাহান্নামী। নেক আমল ফরজগুলো ঠিক আছে, মাশাআল্লাহ, নফল ইবাদত বন্দি অতটা নাই, কিন্তু আচরণ ভালো, চরিত্র ভালো, জান্নাতি। সুতরাং ডিসিশন আমাদের, আমরা চরিত্রকে ভালো করব নাকি মন্দ চরিত্র নিয়ে আমরা জাহান্নামে যাব। আল্লাহ তাআলা আমাদের সংশোধন করুন। যার চরিত্র ভালো সেই ভালো মানুষ, যার চরিত্র ভালো না, ইবাদত বন্দেগী সে 10 বার করেও যদি হজ করে আর প্রত্যেক রাতে যদি তাহাজ্জুদ পড়ে, চরিত্র যদি ভালো না হয়, তাহলে আল্লাহ রাসূলের ভাষায় তিনি ভালো মানুষ নন। 3 নম্বর উপায়, ভালো মানুষ হওয়ার 3 নম্বর উপায় হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা। উলুমুশ শরিয়া, দ্বীনের জ্ঞান যারা অর্জন করে, এই জ্ঞানগুলো তাকে একদম ধুইয়ে মুছে একদম খাঁটি মানুষে পরিণত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস বর্ণিত হয়েছে, সুনানে মুসলিমে 2638 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাসু মা'আদিনুকা মা'আদিনিয যাহাব ওয়াল ফিদ্দা, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু। মানুষ হচ্ছে মা'আদিন, অর্থাৎ গুপ্তধনের মতো, খনিজ পদার্থের মতো। যারা জাহেলি যুগে ভালো ছিল, তারা ইসলামে এসেও ভালো মানুষ, যখন তারা দ্বীনের জ্ঞান, গভীর বুঝ, দ্বীনের জ্ঞান গভীরভাবে যারা অর্জন করে, তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ রাসূল বললেন, তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ যারা দ্বীনের জ্ঞান অর্জন করে। আগুন যেমন সোনাকে পুড়ে খাঁটি সোনাতে পরিণত করে,
অনুরূপভাবে যারা দ্বীনের জ্ঞান অর্জন করে ইখলাসের সাথে ইখলাসবিহীন জ্ঞান অর্জন করলে ওই জ্ঞান মানুষের উপকার করে না। ইখলাসের সাথে যারা দ্বীনের জ্ঞান অর্জন করেন স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজেকে সংশোধনের জন্য, তাহলে এই জ্ঞান মানুষকে ওই আগুনের মতো, সোনাকে যেভাবে আগুন পুড়ে খাঁটি করে দেয়, এই জ্ঞানগুলো মানুষকে খাঁটি সোনায় পরিণত করে, সোনার মানুষে পরিণত করে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য দ্বীনের জ্ঞান প্রত্যেক দিন একটু সময় বরাদ্দ রাখা উচিত। যেই সময়টা আমি একটু কোরআন তেলাওয়াত করব, যেই সময়টা আমি একটু তাফসির পড়ব, অথবা একটু মানে কোনো নির্ভরযোগ্য আলেমের, পরহেজগার আলেমের আমি আলোচনা শুনবো, লেকচার শুনবো, অথবা আমি একটু হাদিসের কিতাব পড়বো, অথবা গ্রহণযোগ্য কোনো ওলামায়ে কেরামের আমরা কিতাবপত্র পড়বো। দ্বীনের জ্ঞানের অর্জনের জন্য একটু সময় আমাদেরকে অবশ্যই ব্যয় করা উচিত। সম্মানিত সুধীমণ্ডলী, ভালো মানুষ হওয়ার 4 নম্বর উপায় হচ্ছে ঋণ ভালোভাবে পরিশোধ করা। ঋণ ভালোভাবে পরিশোধ করে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ঋণ যদি মানুষ ভালোভাবে পরিশোধ না করে তাহলে সে ভালো মানুষ থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে সহিহুল বুখারীর 2390 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, কান রাজুলান তাকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে কিছু ঋণ পেত, আল্লাহ রাসূল তার কাছে ঋণ নিয়েছিলেন। সে আল্লাহ রাসূলের কাছে এসে মানে তাগাদা দেওয়া শুরু করলো, এই মুহাম্মদ আমাকে দেন, এটা ফিরে দেন। হাত্তা আগলাদা, এমনকি কথা খারাপ করে ফেললো, কঠোর ভাষায়, কর্কশ ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলছে। সাহাবায়ে কেরাম খেপে গেলেন যে আমরা রাসূলের সাথে কত সম্মানের সাথে কথা বলি, আর এই বেদুইন লোকটা কি খারাপ ভাষায়, কত গ্রাম্য মানে স্টাইলে রাসূলের সাথে আচরণ করছে। আল্লাহ রাসূল মানে ওই ব্যক্তির দিকে তেড়ে আসছেন, মানে সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির উপরে ক্ষিপ্ত হচ্ছেন, খেপে যাচ্ছেন। তখন আল্লাহ রাসূল বললেন, দাউহু ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালান, একে ছাড়ো, কারণ ওর কথা বলার অধিকার আছে, কারণ ও আমার কাছে পাওনাদার, যে পাওনাদার তার কথা বলার অধিকার আছে, তার কথা বলার অধিকার আছে। যদি ইসলামী শাসন বলবৎ থাকে, কোনো ঋণ দাতা, কোনো টালবাহানাকারী, ঋণ গ্রহণকারীর বিরুদ্ধে যদি মামলা করে, ওই মামলা গৃহীত হবে। তাকে যদি গালি দেয়, এই গালিটাও মানে তাকে যদি মানে তার সাথে যদি একটু কর্কশ ভাষায় কথা বলে, তাহলে এই কথা বলার অধিকার পাওনাদারের আছে। সুতরাং এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহু ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালান। তারপর সাহাবায়ে কেরামকে বললেন, ইশতারু লাহু বাঈরান ফাআতুহু ইয়াহু, এর জন্য একটা উট কিনে দাও এবং তাকে দিয়ে দাও, একটা উট কিনে দিয়ে দাও। সাহাবায়ে কেরাম বাজারে গেলেন, উট খুঁজলেন, কিন্তু আল্লাহ রাসূল যেই মানের উট তার কাছ থেকে নিয়েছিলেন ওই মানের উট পেলেন না। ধরুন একটা উট, সেটা মনে করেন মানে সাপোজ মানে উদাহরণস্বরূপ বলছি, দাম ম্যাটার না, মনে করুন যে আল্লাহ রাসূল যে উটটা নিয়েছিলেন সেটা দাম 1 লাখ টাকা, 1 লাখ টাকা দামের উট তার কাছ থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু বাজারে দেখা গেল 1 লাখ টাকার ওই লেভেলের কোনো উট নাই, সব 1.5 লাখ টাকা, 1 লাখ 20, 30 মানে হাজার এইরকম মানের উট আছে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, লা নাজিদু ইল্লা মিন আকবার মিন সিন্নিহি আফদাল মিন সিন্নিহি। আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূল, আমরা এর চেয়ে মানে এরকম পেলাম না, এর চেয়ে ভালো পাচ্ছি। তখন আল্লাহ রাসূল বললেন, ওই ভালোটাই কিনে নিয়ে আসো, ইশতারুহু ফাআতুহু ইয়াহু ফাইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম কাদাআন। নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে ভালো যে উত্তমভাবে ঋণ পরিশোধ করে। আমি আপনার বাসায় গিয়ে ঋণটা নিয়ে এসেছি, অথবা বাজারে আপনার কাছ থেকে কিছু ঋণ নিয়েছি, উত্তম হচ্ছে আমি আপনার বাসায় গিয়ে ঋণটা পরিশোধ করে আসব, এটা হচ্ছে উত্তম। যদি কোনো শর্ত শরায়েত ছাড়া যদি কিছু বেশি দেওয়া হয়, এটা উত্তম। আগে থেকে যদি ঋণদাতা দাবি না করে অথবা চুক্তি না থাকে যে আমি 1000 টাকা ঋণ দিচ্ছি, আপনাকে 50 টাকা বেশি দিতে হবে, না, এটা সুদ অবশ্যই। কিন্তু মনে করেন আপনি কারো কাছ থেকে 900 টাকা নিয়েছেন, দেওয়ার সময় বলেন এই 1000 টাকা নোট, আচ্ছা ঠিক আছে এটাই নিয়ে নেন, একটু বেশি দিয়ে দিলেন, এটা উত্তম। যখন আপনি বিকাশে নগদে যখন ঋণ নেই, উত্তম হচ্ছে এবং এটাই আবশ্যক যে তার ওই মানে বিকাশের যে খরচটা আছে ওই খরচ সহ তাকে ঋণ প্রদান করা। যদি না হয়
তাহলে তার যে একটু চার্জ কাটলো এতটুকুর জন্য আপনি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকতে পারেন। এজন্য ঋণ পরিশোধটা যত উত্তমভাবে হবে ওই ব্যক্তি ততই ভালো মানুষ। 5 নম্বর হচ্ছে সালাতের সময় কাঁধকে মানে নরম করা, কাঁধকে নরম করা। সুনানে আবু দাউদের 672 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খিয়ারিকুম আলয়ানুকুম মানাকিরা ফিস সালাহ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই ব্যক্তি সালাতের ভিতরে যার কাঁধটা সবসময় নরম থাকে। একটু চিপাচিপি করে দাঁড়ানো হচ্ছে আর আপনি কাঁধ এমনভাবে শক্ত করলেন ওই বেচারাটা মানে কোনো মতে শুধু সালাত আদায় করছে না, আরেকজনের জন্য কাঁধটা একটু নরম করে দেওয়া, তিনি যেন ভালোভাবে সেজদা করেন। সে যে কাতারে একসাথে জামাতের সাথে সালাত আদায় করার ক্ষেত্রে অনেকে একদম সুন্নাতের পাবন্ধ হয়ে বনে যান, এমনভাবে হাতটা প্রসারিত করেন আরেকজনকে একদম মানে একদম জড়সড় হয়ে যান, এটা করা উচিত নয়। একজন মানুষ ভালো মানুষ নেই খারাপ মানুষ, তার পাশে সালাতে দাঁড়ালে বোঝা যায়। অনেকে এরকম আছেন, এমন বাহুকে এমনভাবে শক্ত করে রাখেন মানে সারে একটু সার দিবেন না, একদম জায়গা নিয়ে মানে দাঁড়াবেন, আরেকজন জায়গায় পাচ্ছে না আর তিনি একদম পা বিস্তৃত করে তিনি দাঁড়িয়েছেন, এটা ভালো মানুষের পরিচয় না। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম এমনভাবে সালাত আদায় করতেন তাদের কাঁধের সাথে লেগে যেত এবং তাদের কাপড় আগে এখানে ছিঁড়ে যেত, এমন মানে লেগে তারা দাঁড়াতেন। আল্লাহ রাসূল বলছেন, খিয়ারুকুম আলয়ানুকুম মানাকিবা ফিস সালাহ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই ব্যক্তি সালাতে যার কাঁধ সবচেয়ে নরম থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 6 নম্বর উপায় হচ্ছে এমন প্রত্যাশিত ব্যক্তিতে পরিণত হওয়া। সুনানে তিরমিজির 2263 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইউমানু খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই ব্যক্তি যার কাছে শুধু কল্যাণই আশা করা হয় এবং যার কাছে কোনো অকল্যাণ আশা করা হয় না, অকল্যাণ থেকে যাকে নিরাপদ মনে করা হয়, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে দেখলে মনে হয় তার সাথে একটু সালাম বিনিময় করি, তার সাথে একটু মিশি, তার সাথে একটু কথা বলি, তার সাথে নিজের মনের কথাগুলো একটু শেয়ার করি, আমি নিরাপদ। যে ভাইয়ের সাথে যদি আমি এই পরামর্শটা করি আমার কিছু গোপন কথা তাকে বললে তিনি কাউকে বলবেন না, নিজের মনের কথা অকপটে তাকে বলা যায়, নিজের গোপন কথাগুলো খুব সহজেই মানে কোনো দ্বিধাহীন চিত্তে তার সাথে শেয়ার করা যায়, নিজের যে কোনো গোপন বিষয় তার কাছে নির্দ্বিধায় পরামর্শ করা যায়। মনে রাখবেন সেই ব্যক্তি হচ্ছে ভালো মানুষ, যাকে আপনি নিরাপদ মনে করছেন নিজের জন্য, নিজের সম্মানের জন্য, নিজের ব্যক্তি জীবনের জন্য, নিজের সামাজিক জীবনের জন্য। সমাজ কোনো নেতাকে তাকে নিরাপদ মনে করছে না, এই ব্যক্তি হচ্ছে আমাদের জন্য নিরাপদ। যাকে নিরাপদ মনে করা হয়, যার অনিষ্টকারিতা থেকে নিরাপত্তা মানে মানুষ কামনা করে মনে করে, ওই ব্যক্তি ভালো মানুষ। ওয়া শাররুকুম মাল্লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু, আর সবচেয়ে খারাপ মানুষ সেই ব্যক্তি যার কাছে কোনো কল্যাণ আশা করা যায় না, এবং যার অনিষ্ট থেকে নিরাপত্তাও লাভ করা যায় না। এমন কিছু ব্যক্তি আছে দেখা হলে মনে হয় যে একটু পাশ কেটে চলি, কারণ লোকের সাথে দেখা হলে কখন না কি জানি কি বলে ফেলবে, একটা কথা কোনোভাবেই যেন না জানে, কারণ ও জানলে সমস্যা হতে পারে। মানুষ তাকে নিজের জন্য হুমকি স্বরূপ মনে করে, মানুষ তাকে পরিবারের জন্য হুমকি স্বরূপ মনে করে, মানুষ তাকে সমাজে কোনো সার্কেলে তাকে অনিষ্টকারী ব্যক্তি হিসেবে মনে করে, তার কাছে কোনো কল্যাণ আশা করা যায় না, অকল্যাণের আশা করা হয়। এই ব্যক্তি সামাজিকভাবে যতই ফিটফাট টাইপের মনে হোক না কেন, যতই সুন্দর মানে বেশভূষা চলাফেরা করুক না কেন, যতই সুন্দর দামি কাপড় পরিধান করে আর সুগন্ধি ব্যবহার করে চলাফেরা না করুক না কেন, ওই ব্যক্তি আদৌ ভালো মানুষ নন। বাহ্যিকভাবে মানুষ তাকে সম্মান দিতে পারে তার সম্পদের জন্য, তার ক্ষমতার জন্য, কিন্তু মানুষ যাকে মনের দিক থেকে যাকে নিরাপদ মনে করে না, ওই ব্যক্তি আদৌ ভালো মানুষ না। যাকে মানুষ নিরাপদ মনে করে, যার কাছে কল্যাণ আশা করে, ওই ভাই আমার কোনো ক্ষতি না করলেও, আমার কোনো উপকার করতে না পারলেও ইনশাআল্লাহ ওই ভাইয়ের মাধ্যমে আমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, মানে ওই লোকটা ভালো মানুষ। এই জন্যই তার ব্যাপারে আপনার মনের এই সাপোর্ট। এই জন্য আমাদেরকে এমন প্রত্যাশিত ব্যক্তিতে পরিণত হওয়া উচিত, সমাজ যার কাছে প্রত্যাশা করে, সমাজ যার কাছে মানুষ যার কাছে প্রত্যাশা করে, সে উপকার করতে না পারলে অন্তত কারো ক্ষতি করবে না।
7 নম্বর হচ্ছে পরিবার পরিজনের কাছে ভালো মানুষ হওয়া। পরিবার পরিজনের কাছে ভালো মানুষ হওয়া। একজন মানুষ বাহ্যিকভাবে মাশাআল্লাহ দাওয়াতি কাজ করছে, মাশাআল্লাহ মানে সমাজের উপকার করছে, মসজিদে তাদের দাওয়াতি কাজের বেশ সরব উপস্থিতি, মানুষ তাকে ভালো মানুষ মনে করছে, কিন্তু তার স্ত্রী তার উপরে অসন্তুষ্ট, তার স্ত্রী তার প্রতি অসন্তুষ্ট, স্ত্রী তাকে ভালো মানুষ বলছে না। তবে হ্যাঁ, এই স্ত্রী নেককার স্ত্রী হতে হবে। কোনো বদকার স্ত্রী যদি বলে স্বামীকে যে আপনি হারাম ইনকাম করেন, আপনি দাড়ি চেঁচে ফেলেন, কেমন কেমন লাগছে, এই স্ত্রীর সার্টিফিকেটের মানে দাম নাই। কোনো নেককার স্ত্রী অথবা মানে দিনের কোনো ব্যাপারে কোনো স্ত্রী যদি কোনো স্বামীর ব্যাপারে যদি ভালো মনে করে, না আমার স্বামী ভালো, তাহলে ওই স্বামী আসলেই ভালো। কোনো স্বামী যদি কোনো স্ত্রীর ব্যাপারে বলে আমার স্ত্রী আর যাই হোক তিনি অবশ্যই একজন ভালো মানুষ, তাহলে সে আসলেই ভালো মানুষ। আমি সমাজের মানুষের কাছে একদম ফেরেশতা সমতুল্য, কিন্তু আমার সন্তানের কাছে, আমার স্ত্রীর কাছে আমি ভালো মানুষ হতে পারিনি। আমার স্ত্রীর মন থেকে আমাকে ভালোবাসে না, তার অধিকার আমি রক্ষা করিনি। আমার সন্তান আমাকে বলছে আমার বাবা মানুষের কাছে ভালো মানুষ হতে পারে, কিন্তু আমার বাবার আমার অধিকার আছে, আমার বাবা আমার অধিকার পূর্ণ করেনি। স্ত্রী মনে মনে স্বামীর প্রতি নাখোশ, তাহলে ওই স্বামী আদৌ ভালো মানুষ না। অনুরূপভাবে অনেক স্ত্রী আছেন যারা এমনি মাশাআল্লাহ বোরকা পরে চলেন, মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করছেন, দাওয়াতি কাজে আসছেন, কিন্তু স্বামীর অধিকারে ত্রুটি করে ফেলেছেন, স্বামী তার প্রতি মনক্ষুণ্ণ হয়ে আছে, তাহলে তিনি আদৌ ভালো মানুষ নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে তিরমিজির 2895 নম্বর হাদিস, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে ভালো যে তার পরিবার পরিজনের কাছে ভালো, তার মায়ের কাছে ভালো, তার স্ত্রীর কাছে ভালো, তার সন্তানের কাছে সে একজন ভালো মানুষ। আমার বাবা রিকশা চালক হতে পারে, আমার বাবা মুদি দোকানদার হতে পারে, কিন্তু আমার বাবা একজন সৎ মানুষ। সন্তান যদি সার্টিফিকেট দেয় আপনি সফল, স্ত্রী যদি সার্টিফিকেট দেয় আপনি ভালো মানুষ, বাবা মা যদি সার্টিফিকেট দেয়, অনেক বাবা মা আছে আমার নিজের সন্তান হলে কি হবে, ও তো একটা জানোয়ার, আমি একদম এই শব্দটাই ইউজ করে। এই গতকালকে একজন মানে মুরব্বী, আমি এক জায়গায় গেছি, আমি বললাম চাচা কোথায় গিয়েছিলেন, বলছে এক জানোয়ারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। দেখেন বাবার মুখ থেকে, তিনি কিন্তু তার জন্ম মানে সন্তানকে তার জন্মদাতা পিতার মুখ থেকে বের হয়ে যাচ্ছে জানোয়ারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সন্তানের জন্য যদি কোনো বাবার এই সার্টিফিকেট চলে আসে তাহলে সে সমস্যা আছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো কোন স্ত্রী সবচেয়ে উত্তম, আইয়ুন নিসাই খায়রুন, কোন স্ত্রী সবচেয়ে উত্তম, কোন মহিলা সবচেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা ইলাইহা, স্বামী যে স্ত্রীর দিকে তাকালে স্ত্রী তাকে খুশি করে দেয়, তার দিকে একটু মিষ্টি হাসি উপহার দেয়। ওয়া তুতিউহু ইযা আমারা, তাকে যেই আদেশই করে সাথে সাথে সেই আদেশ পালন করে ফেলে। ওয়ালা তুখালিফুহু ফিমা ইয়াকরাহু ফি নাফসিহা ওয়ালা ফি মালিহি, তার সম্পদের ক্ষেত্রে হোক, স্বামীর সম্পদের ক্ষেত্রে হোক, অথবা স্ত্রীর চরিত্রের ক্ষেত্রে হোক, স্বামী তাকে নিরাপদ মনে করে, স্বামী তাকে নিরাপদ মনে করে, স্বামীর অবাধ্যতা সে করে না, তাহলে ওই স্ত্রী হচ্ছে ভালো, ওই স্ত্রী হচ্ছে ভালো। স্বামী ঘরের ভিতরে গেল, বাসাতে বাড়ি থেকে মানে বাহির থেকে বাসায় গেল, আর স্ত্রীর কাছে মানে স্ত্রী তখনও মোবাইল স্ক্রলিং করছেন, অন্য কাজে ব্যস্ত আছেন, তাহলে ওই স্ত্রী ভালো মানুষ হওয়ার ঘরে সমস্যা আছে। স্বামী বলল যে এক গ্লাস পানি, একটা ঠান্ডা পানি দাও, বলছে জগে আছে একটু নিয়ে খান, তাহলে এই স্ত্রী আর যাই হোক তিনি ভালো স্ত্রী না, ভালো স্ত্রী না। সুতরাং আচরণের ক্ষেত্রে আমরা একে অপরের প্রতি কেমন যত্নশীল এটাই হচ্ছে ম্যাটার করছে। ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে স্বামীর আদেশ আমরা পালন করছি কিনা, স্বামীর নির্দেশ আমরা পালন করছি কিনা। স্বামী তাকিয়ে আছে আর তিনি এমন গোমরামুখ হয়ে আছেন, বাসায় যাওয়ার পরে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে স্বামীর মন খারাপ, তাহলে ওই স্ত্রী আদৌ ভালো মানুষ না। 8 নম্বর, খুবই সংক্ষেপে বলছি, মানুষকে খাবার খাওয়ানো এবং মানুষকে সালাম দেওয়া। সহিহুল বুখারী 12 নম্বর হাদিস, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল ইসলামি খায়র, ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটা? আল্লাহ রাসূল বললেন মানে তুতিআমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি মানুষকে বেশি বেশি খাবার খাওয়াবা আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবা, এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে উত্তম কাজ, শ্রেষ্ঠ কাজ। এই কাজ যারা করে তারা শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বিহামদিহি, পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া এবং মানুষকে খাওয়ানো, দিনদার মানুষকে খাওয়ানো, এটা হচ্ছে ইসলামের ভালো কাজ। যারা এই কাজ করে তারা হচ্ছে ভালো মানুষ। 9 নম্বর হচ্ছে
বয়স বাড়ার সাথে সাথে নেক আমল বৃদ্ধি পাওয়া। সুনানে আবু দাউদের 2330 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, সবচেয়ে ভালো মানুষকে? আইয়ুন নাসি খায়র, কোন মানুষ সবচেয়ে ভালো? আল্লাহ রাসূল বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স বাড়ার সাথে সাথে নেক আমলগুলো সুন্দর হতে থাকলো, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। আর হে আল্লাহ রাসূল, সবচেয়ে নিকৃষ্ট ইতর শ্রেণীর কারা? আল্লাহ রাসূল বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যার বয়স বাড়ার সাথে সাথে তার আমল আরো খারাপ হতে থাকলো, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। 10 নম্বর উপায় হচ্ছে ভালো মানুষ হওয়ার, পরোপকার করা। মুআজামুল আওসাত 5787 নম্বর হাদিস, সিলসিলা সহিহ 426 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। মুআজামুল আওসাতে হাসান সনদে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, ইসলামের সবচেয়ে ভালো মানুষকে, সবচেয়ে ভালো কাজ কোনটি? আল্লাহ রাসূল বললেন, সবচেয়ে ভালো মানুষ হচ্ছে যে মানুষকে সবচেয়ে বেশি উপকার করে। আর ভালো কাজ হচ্ছে সুরুরুন তুদখিলুহু আলা আখিল মুসলিম, তুমি মুসলিম ভাইয়ের অন্তরে আনন্দের অনুভূতি জাগিয়ে দিবে। তাকশিফু আনহু কুরবাতান, হয়তো তার কোনো বিপদ দূর করে দিবে। আও তাতরুদু আনহু জুআন, অথবা তার মানে ক্ষুধা নিবারণ করবে। ওয়ালি আন আমশিয়া মা আখিনি ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া আন আতিকিফা ফি মসজিদ হাদা শাহরান, ইয়ানি মসজিদুল মদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো ভাইয়ের উপকারের জন্য তার সাথে একটু হেঁটে যাওয়া, আমার কাছে মসজিদে নববীতে 1 মাস আমার সাথে ইবাদত করার চেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহ বিহামদি, কল্পনা করছেন? আল্লাহ রাসূলের সাথে যেন তেন জায়গায় না, মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ, মসজিদে নববীতে। আর কার সাথে ইতিকাফ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার নেকি লাভ করার কেউ উত্তম কাজ। আল্লাহ রাসূল বলেন, কোন মুসলিম ভাইয়ের সহযোগিতার জন্য একটু হেঁটে যাওয়া। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব সেবার জন্য যত দারুণভাবে উদ্বুদ্ধ করেছে, পৃথিবীর কোনো ধর্ম এটা উদ্বুদ্ধ করেনি। সুবহানাল্লাহ বিহামদিহি। কত বড় বড় নেকামল আছে, তাদের পুরস্কার, এত বড় পুরস্কার ঘোষণা করা হয়নি। মানুষের উপকারের ক্ষেত্রে যে পুরস্কারটা ঘোষণা করা হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, 11 নম্বর আমল হচ্ছে, 11 নম্বর উপায় হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। জবানের মাধ্যমে, হাতের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে, যখন যে ক্ষেত্র আসবে সেই ক্ষেত্রে যারা আল্লাহর পথে জিহাদ করবে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানুষ, রাজুলুন মুমসিকুন আইনান ফারসিহি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি সর্বদা ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত হয়ে আছে, কখন আল্লাহর পথে বের হব, কখন নির্দেশ আসবে, তখনই আমি আল্লাহর পথে বের হয়ে যাব, আমি দাওয়াতের কাজে বের হয়ে যাব, আমি মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য বের হয়ে যাব। কথার মাধ্যমে সে জিহাদ করবে, সে সংগঠনের মাধ্যমে জিহাদ করবে, কাফের মুশরিকদের বিরুদ্ধে যখনই যেই সুযোগ আসবে সেই মাধ্যম দিয়ে তারা জিহাদ করবে। আল্লাহ রাসূল বললেন, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার 12 নম্বর উপায় হচ্ছে নিভৃতচারী হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারা। নিভৃতচারী হয়ে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া। গোপন ইবাদতে যারা অভ্যস্ত হতে পারে তারা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। আপনি ভালো মানুষ কিনা, আমি যদি বুঝতে চাই যে আমি ভালো মানুষ কিনা, কেউ যদি বুঝতে চায়, নিজেকে পরখ করতে চায় আমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ, সে যেন দেখে যে সে যখন একাকী নিভৃতে থাকে তখন সে কেমন অবস্থায় আছে। একাকী নির্জনে যখন সে থাকে তখন সে যদি দেখে না, তখন সে জিকির আজকার করছে, আল্লাহর ইবাদত বন্দেগী করছে, আল্লাহর পথে আছে, তাহলে সে যেন বুঝে নেয় আসলে সে ভালো মানুষ। আর যদি কেউ দেখা যায় মানুষের সামনে মাশাআল্লাহ দৃষ্টির হেফাজত, তারপরে সালাতের খুশু, কিন্তু যখন নিভৃতচারী হয়, যখন একাকী থাকে, এই দৃষ্টির হেফাজত তখন আর থাকে না, তখন আর তার কানের হেফাজত থাকে না, তখন আর তার জবানের হেফাজত থাকে না, তখন তার লজ্জাস্থানের হেফাজত থাকে না, তাহলে ওই ব্যক্তি আসলে নিকৃষ্ট প্রকৃতির মানুষ।
কারণ একজন মানুষ ভালো কিনা মন্দ এটা বুঝতে গেলে দেখতে হবে সে গোপন অবস্থায় কেমন থাকে। নিবৃত্তচারী লোকচক্ষুর অন্তরালে যদি সে ভালো মানুষ থাকতে পারে তাহলে আসলে সে ভালো মানুষ। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন ইবাদতে বেশি বেশি অভ্যস্ত হতে বলেছেন। হাদিস আছে, সেগুলো আমরা বলতে পারছি না। 13 নম্বর উপায় হচ্ছে বন্ধু বান্ধবের কাছে ভালো মানুষ হওয়া। সুনানে তিরমিজির 1940 নম্বর হাদিস, খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খায়রুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুম লিজারিহি। তোমাদের মধ্যে সেই প্রতিবেশী সবচেয়ে ভালো প্রতিবেশী যে তার প্রতিবেশীর কাছে উত্তম। তোমাদের মধ্যে সেই বন্ধুই সর্বোত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু যে তার বন্ধুদের কাছে উত্তম। বন্ধুরা যদি বলে না আমার এই বন্ধু ভালো মানুষ, প্রতিবেশীরা সবাই সার্টিফিকেট দেয় না আমাদের প্রতিবেশী ভালো। অনেক আলেমও আছে দেখবেন তাদের প্রতিবেশীর কাছে খোঁজ নিয়ে দেখবেন প্রতিবেশী একজনও তাকে পছন্দ করে না, একটা প্রতিবেশী তাকে পছন্দ করে না, অথচ ওই আলেমের সারা বিশ্বে তার সারা দেশে তার কি সুনাম, কি সুখ্যাতি, তার ইলেমের কি কদর, অথচ তার প্রতিবেশী তার তার বিরুদ্ধে কথাবার্তা বলছে। তাহলে বুঝে নিতে হবে সেখানে কিছু সমস্যা আছে। প্রতিবেশীর কাছে যদি কেউ ভালো, হ্যাঁ, তবে এই প্রতিবেশীর যাতে বেদিন প্রতিবেশী হয়, এই প্রতিবেশী চোর বাটপার প্রতিবেশী হয় তাহলে সেটা ভিন্ন কথা, না সেটা না। ভালো প্রতিবেশীদের কাছে যদি আপনি ভালো না হতে পারেন তাহলে আদৌ আমি ভালো মানুষ না। আমার ভালো বন্ধুদের কাছে যদি আমি ভালো মানুষ হিসেবে গণ্য হতে না পারি আসলে আমি ভালো মানুষ না। এই জন্য প্রতিবেশী বন্ধুদের সাথেও ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। 14 নম্বর উপায় হচ্ছে পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী হওয়া, মাহমুবুল কলব। আল্লাহ রাসূল বলেন শ্রেষ্ঠ মানুষ তারাই যাদের অন্তর পরিশুদ্ধ। হে আল্লাহ রাসূল, কাদের অন্তর পরিশুদ্ধ? লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। ওই অন্তর যেই অন্তরে পাপ নাই। লা ইসমা ফি, পাপ নাই মানে পাপ করার সাথে সাথে সে তওবা করে। লা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, তার মধ্যে বিদ্বেষ নাই, হিংসা নাই, অহংকার নাই, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা নেই। যারা অন্তরের দিক থেকে ফ্রেশ তারা হচ্ছে ভালো মানুষ। একজন মানুষ ভালো মানুষ কারণ তার অন্তর ভালো, এই জন্য সে ভালো মানুষ হতে পারে। যাদের অন্তর খারাপ হয় তাদের কথাও খারাপ হয়, তাদের চাহনিও খারাপ হয়, তার সব কিছুই খারাপ হয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন যারা পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। 15 নম্বর উপায় হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। সমাজে কোনো অন্যায় কাজ হচ্ছে, শিরক বেদাত চলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, জবানের মাধ্যমে, হাতের মাধ্যমে, কর্মের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, লেখনের মাধ্যমে সমাজে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যারা, আর যারা মানুষকে ভালো পথে ডাকে তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। আর এই সর্বশ্রেষ্ঠ জাতি তখনই থাকতে পারবে যখন তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ দেওয়া খুবই সহজ। আপনাকে শুধু আমলের কথা বললাম, কিন্তু সমাজে কোনো দুর্গতি চলছে, কোনো অসঙ্গতি চলছে, তার বিরুদ্ধে যখন আমি কথা বলতে যাব তখন কিন্তু আমার উপরে আক্রমণ আসবে, মানুষ কথা বলবে, মানুষ বিভিন্ন ধরনের অপবাদ দিবে। ওটাকে হজম করার শক্তি থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর 16 নম্বর উপায় হচ্ছে ভালো মানুষদের সাথে জামাতবদ্ধভাবে জীবনযাপন করা, ভালো মানুষদের সাথে থাকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যনিষ্ঠ বান্দাদের সাথে থাকো। ভালো মানুষদের সাথে থাকলে নিজেকেও ভালো মানুষ হিসাবে গড়ে তোলা যায়। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের খুতবাতে আমরা আলোচনা করলাম কিভাবে আমরা নিজেকে একজন ভালো মানুষে গড়ে তুলতে পারবো। ভালো মানুষ হওয়ার 2টি শর্ত আমরা বলেছি। 1, ঈমান আনা, অর্থাৎ নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হওয়া এবং শিরকে বর্জন করা। 2, আমলে সালেহ করা, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী আল্লাহর দাসত্ব করা, ইবাদত বন্দেগী করা, আমলে সালেহ করা। এটা হচ্ছে ভালো মানুষ হওয়ার 2টি শর্ত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আবু বকর, তারপরে ওমর। যারা তাদের মতো হতে চাইবে, তাদের মতো হতে পারবে, তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। আর 16টি উপায় আমরা বললাম, 16টি আমলের কথা বললাম, 16টি কাজের কথা বললাম যার মাধ্যমে ভালো মানুষ হওয়া যায়। 16টি উপায়। 1, কোরআন নিজে শেখা এবং অপরকে শিক্ষা দেওয়া, কোরআন শেখার ব্যবস্থা করা। 2, চারিত্রিকভাবে সুন্দর হওয়া, সচ্চরিত্র অধিকারী হওয়া। 3, শরীয়তের জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করা। 4, উত্তমভাবে ঋণ পরিশোধ করা। 5,
সালাতের মধ্যে কাজকে নমনীয় রাখা। 6 এমন প্রত্যাশিত ব্যক্তিতে পরিণত হওয়া, মানুষ যার কাছে শুধু কল্যাণই আশা করে, যার কাছে কোনো অকল্যাণ প্রত্যাশা করে না। 7 পরিবার পরিজন, স্ত্রী সন্তান সন্ততির কাছে, বাবা মার কাছে ভালো মানুষ হওয়া। 8 মানুষকে খাবার খাওয়ানো এবং বেশি বেশি সালাম দেওয়া। 9 নাম্বার হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে নেক আমল বৃদ্ধি পাওয়া। 10 পরোপকারী হওয়া, মানুষের উপকার করা। 11 আল্লাহর পথে জিহাদ করা। 12 গোপন আমলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া। 13 নম্বর হচ্ছে প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে ভালো মানুষ হওয়ার চেষ্টা করা। 14 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। 15 পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী হওয়া, বিশুদ্ধ হৃদয়ের অধিকারী হওয়া। এবং 16 ভালো মানুষদের সাথে জীবনযাপন করা, ভালো মানুষদের সাথে জামাতবদ্ধ থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 16টি উপায় অবলম্বনের মাধ্যমে ভালো মানুষ হিসেবে নিজেকে গঠন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাল গফুরুর রহিম।